জানুক না পৃথিবীটা এই প্রেমের কাহিনীটা না সে যা ভালো আছি ভালো। হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন, তো আজ আমি আপনাদেরকে এই ধরনের 3D ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো এখানে আমরা প্রথমে অ্যালাইট মোশন ওপেন করে নেব। তো অ্যালাইট মোশন ওপেন হয়ে গেলে এবার আপনি ভিডিওর ডেসক্রিপশনে একটি এক্সএমএল ফাইল দেখতে পাবেন, তো সেটি আপনি ইনপুট করে নেবেন। এই এক্সএমএল ফাইলটা আপনি ইনপুট করে নেবেন। তো এই এক্সএমএল ফাইল ইনপুট হয়ে যাওয়ার পরে এবার আপনি ভিডিওর ডেসক্রিপশনে কিছু ফটো পিএনজির লিঙ্ক পাবেন, তো সেই ফটোগুলো সব আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে তো আপনার সেম এরকম চলে আসবে, এখানে ভিডিওটি এরকম চলে আসবে। তো এবার আপনি নিচে প্রথমে গান অ্যাড করে নেবেন। তো আমি যে গানটি ইউজ করেছি আপনি এই গানটি ইউজ করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো গানের। তাছাড়া আপনি অন্য গানও ইউজ করতে পারেন। তো আপনার এক্সএমএল ফাইলে গানটি থাকবে না, তো এবার নিচে চলে আসবো, গান অ্যাড করবেন। তো প্লাসে ক্লিক করবেন, তো অডিও হলে অডিওতে যাবেন, নাই তো মিডিয়াতে যাবেন, যেখানে গানটি আছে সেখান থেকে গানটি আপনি অ্যাড করে নেবেন। তো গানটি অ্যাড হয়ে গেলে এবার আপনি গানের ভিডমার্কটাও বসিয়ে নেবেন। তো আমি যেমন গানের ভিডমার্কটা বসিয়ে নিয়েছি, তো আমার প্রথম লিরিক্স এই পর্যন্ত আসবে। তো আপনার যে পর্যন্ত থাকবে আপনি সেই পর্যন্ত করে নেবেন, নিয়ে এবার আপনার লিরিক্স লিখতে হবে। তো প্রথমে লিরিক্স লিখবেন। তো প্রথমে আপনি এই লিরিক্সে ক্লিক করবেন, এখানে এডিট টেক্সটে যাবেন, এখানে আপনার গানের যে কথাটি বলবে সেই কথাটা আপনি লিখে নেবেন। তো এখানে যে ফন্ট আমি ইউজ করেছি তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ওকে করে দেবেন। তো এইভাবে আপনার লিরিক্সগুলো আপনি চেঞ্জ করে নেবেন। তো আপনার সেম গান হলে তো কোনো সমস্যা নেই, যদি অন্য গান ইউজ করেন তো গানগুলো আপনি চেঞ্জ করে নেবেন লিরিক্সগুলো, এবং এর টাইমিংটা আপনি সেট করে নেবেন এবং ভিডমার্কটা বসিয়ে নেবেন। তো সেট হয়ে গেলে এবার আপনি শুরুতে চলে আসবেন। তো এবার আমাদের 3D অ্যানিমেশন দিতে হবে, সেই জন্য আপনি প্লাসে ক্লিক করবেন। এখান থেকে আপনি অবজেক্টে ক্লিক করবেন, এখানে ক্যামেরা অপশানে ক্লিক করবেন। তো এখানে আমাদের ক্যামেরা ইফেক্ট চলে এসেছে, তো এটা আপনার ভিডিও শেষ পর্যন্ত একা একাই লেগে যাবে। তো এবার আমরা এই অপশানে ক্লিক করবো, এখান থেকে আমরা ক্যামেরা অন করে নেব এবং এই ক্যামেরাটা আমরা চেপে ধরে এখানে লিরিক্সের নিচে চলে আসবে, এইভাবে চেপে ধরে এই পর্যন্ত রেখে দেবো। তো এবার আমাদের এখানে মুভ করতে হবে। তো আমি ক্যামেরাতে ক্লিক করব, এখানে মুভ অপশানে আসবো, প্রথমে যা আছে তাই রেখে দেবো, একটি প্লাস বসাবো। তো এই প্লাসে চলে আসবো, এই প্লাসে আমাদের প্রথম লিরিক্সটা দেখাতে হবে, সেই জন্য আমি জেডে ক্লিক করব। এখানে উপর দিকে করলে জুম হবে এবং নিচের দিকে করলে ছোট হবে। তো আমরা এই প্রথম ফটোটি দেখাবো, তো জুম করে নেবো এইভাবে। তো এইভাবে জুম করে আমি এখানে এক্স ওয়াইতে ক্লিক করবো, এটা আমি সেট করে বসিয়ে নেবো। তো আপনি যে ঠিক সেট করে বসিয়ে নেবেন, এভাবে সেট করে বসিয়ে নেবেন। তো এখানে আমার প্রথম লিরিক্স চলে আসবে এই যে। তো এবার আমার সেকেন্ড লিরিক্স, আমার এখানে সেকেন্ড লিরিক্স আসবে, তো এখানে আরেকটি প্লাস বসাবো। তো এখানে আমার সেকেন্ড লিরিক্সটা নিয়ে চলে আসবো। তো এক্স ওয়াইতে ক্লিক করবো, এটাকে আমি এইভাবে সরিয়ে এই সাইডে সরিয়ে সেকেন্ড লিরিক্সটা নিয়ে আসবো এখানে। তো আমার সেকেন্ড লিরিক্স এই আসবে, তো এটা আমি হালকা জুম করবো। তো আমি এক্স ওয়াইতে ক্লিক করবো, উপরের দিকে ক্লিক করবো, তো এবার উপরের দিকে টান দেবো, তো জুম হয়ে যাবে। এক্স ওয়াইতে ক্লিক করবো, এটা আমি মিডিল করে বসিয়ে নেবো, আর একটু ছোট করে নেবো এটা আমি। তো এখানে আমার সেকেন্ড লিরিক্স চলে এসেছে, এবার আমার 3 নম্বর লিরিক্স আসবে। তো 3 নম্বর লিরিক্সে ক্লিক করবো, এখানে আবার জেডে ক্লিক করবো, উপরের দিকে এভাবে করবো, তো জুম হয়ে যাবে। এক্স ওয়াইতে ক্লিক করবো, এটাকে আমি সরিয়ে নেবো। এখানে আমি এই ফটোটি দেখাবো। এখানে আমার এই ফটোটি চলে এসেছে। তো এবার আমি আবার 4 নম্বর চলে আসবো, এখানে আবার একটি প্লাস বসাবো। এখানে আবার আমি জেড অপশনে ক্লিক করবো, এটাকে আমি এভাবে নিচের দিকে টান দেবো, এবার ছোট হয়ে যাবে। এবং এক্স ওয়াইতে ক্লিক করবো, এটাকে আমি এইদিকে নিয়ে চলে আসবো। আমি এখানে এই লিস্টটা দেখাবো এখানে। তো আমি এই লিস্টটা নিয়ে চলে আসবো, এখানে হালকা আমি একটু জুম করে নেবো, এইভাবে জুম করে নেবো এবং এক্স ওয়াইতে আমি এটা সেট করে বসিয়ে নেবো। তো আবার আমি পরের ভিডিওতে চলে আসবো, এখানে আমার আর একটি লিরিক্স দেখাতে হবে। তো আমি এখানে ক্লিক করবো, এখানে এক্স ওয়াইতে ক্লিক করে এটা আমি এভাবে উপরে করে দেবো। তো আমার এই লিরিক্সটা এখানে চলে আসবে এবং এটাকে আমি হালকা একটু ছোট করে নেবো, এইভাবে আমি একটু ছোট করে নেবো এবং এক্স ওয়াইতে ক্লিক করে এটা আমি মিডিল করে বসিয়ে দেবো। এখানে আমার এই লিরিক্সটা চলে এসছে, এখানে চলে আসবো। এখানে আমার প্রথম লিরিক্সটা দেখাতে হবে। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখানে জেডে ক্লিক করবো, এটাকে আমি এইভাবে আবার একটু ছোট করে দেবো। এক্স ওয়াইতে ক্লিক করবো, প্রথমে এই ফটোটা আমি সামনে নিয়ে চলে আসবো এইভাবে, এবং জেডে ক্লিক করে এটা আমি এইভাবে বড় করে দেবো। এক্স ওয়াইতে ক্লিক করে এটা আমি উপরে করে দেবো।
এবং শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো, এখানে আমি এটা আবার জেডে ক্লিক করব, এটা আমি এইভাবে ছোট করে নেবো, সব পরে একই ফ্রেমে নিয়ে চলে আসবে এইভাবে। এক্স ওয়াইতে ক্লিক করবো, এটাকে আমি এই পাশে এইভাবে বসিয়ে দেবো। এখানে আমি এইভাবে সেট করে নেবো। তো এবার এখানে আমার ক্রপ দিতে হবে, তো আমি এই দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করে দেবো। তো এই ক্রপটা আমি কপি করবো, থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে আমি কপি ক্রপ করে নেবো। আমি থ্রি ডটে ক্লিক করবো, এখানে পেস্ট ক্রপ অল কি ফ্রেম এই অপশনে ক্লিক করবো, তো প্রতিটা কি ফ্রেমে ক্রপ লেগে যাবে, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ভিডিওটি এডিট হয়ে গেছে। তো এখানে আমার ভিডিওটি এইভাবে এডিট হয়ে গেছে। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন।